नमस्कार। आज के आमी तालेर पोड़ा पिठा रेसिपिटी आपनादेर संगे शेयर करछि। तो एक बार देखले एरकम तालेर पोड़ा पिठा बानिये निते पारबेन, खेते किन्तु दुर्दान्त लागे। तो आमी जोन्नो तालेर पाल्प नियेछि एक बाटी, नारकेल कोड़ा एक बाटी, चालेर गुड़ो एक बाटी, मयदा एक बाटी और चीनी एक बाटी और एक बाटी दूध। এই সব উপকরণ আমি নিয়েছি। এবার আমি মিশিয়ে নেব। তো প্রথমে আমি চালের গুঁড়ো এক বাটি দিয়ে দিলাম, এরপর আমি ময়দা এক বাটি দিয়ে দেব, আর আমি নারকেল কোড়া এক বাটি দিয়ে দিলাম আর চিনি এক বাটি দিয়ে দেব। সব উপকরণগুলি আমি সমানভাবে এক বাটি করে নিয়েছি। এবার আমি তালের পাল্পটা দিয়ে দেব আর সবগুলি দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি দুধটা অ্যাড করব না, আগে এই সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তারপর যতটুকু লাগে আমি পরে দুধ দিয়ে দেব। তো সব উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ বাটি দুধ দিয়েছি আর দিয়ে হালকা একটু নরম করে নিয়েছি। তো এখানে বেশি নরমও করা যাবে না আর বেশি শক্ত করা যাবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো শুকনো মতো এভাবে আমি ডোটা তৈরি করে নিলাম। এবার আমি কলা পাতা নিয়েছি আর কলা পাতাটা ভালো করে ধুয়ে আমি জলটা মুছিয়ে নিয়েছি। এবার আমি এভাবে মুড়িয়ে নেব পাতাটা এভাবে মুড়িয়ে নিয়ে মাঝখানে আমি ডোটা দিয়ে দিব। তো এখানে একেবারে ভর্তি করে দেওয়া যাবে না, একটু খালি করে নিয়েই দিতে হবে। তো আমি অল্প পরিমাণে করে নিয়ে চেপে দিব যাতে ফাঁকা না থাকে। তো অল্প পরিমাণ নিয়ে এভাবে আমি চেপে দিলাম আর একেবারে ভর্তি করে দিব না, একটু খালি রাখবো। তো এভাবে দেওয়া হয়ে গেলে আমি এভাবে পাতাটাকে একটু ভাঁজ দিয়ে একটা কাঠি দিয়ে দেব যাতে পাতাটা খুলে না যায়। তো এভাবে পাতাটাকে একটা ভাঁজ দিয়ে একটা কাঠি দিয়ে দেব। এখানে কিন্তু কলার পাতাটা একেবারে কচিও না আর একেবারে পুরনো না, এরকম একটা পাতা নিতে হবে যাতে পাতাটা ফেটে না যায়। তো এরকম ধরনের আমি পাতা নিয়েছি যাতে এভাবে ভাঁজ দিয়ে মোড়ালেও যাতে পাতাটা ফেটে না যায়। আবারও আমি অল্প পরিমাণে দিয়ে একটু চেপে দেব আর একটু দিয়ে চেপে দিয়ে আমি পাতাটাকে মুড়িয়ে নেব। তো এখানে পাতাটাকে এভাবে মুড়িয়ে নিয়ে একটা কাঠি দিলে আর পাতাটা খুলে যাবে না, এর জন্য আমি একটা কাঠি দিয়ে বন্ধ করে দিলাম। তো এভাবে আমি সবগুলি তৈরি করে নেব। আর এখানে আমি একটা শুকনো তাওয়ার উপর দিয়ে দেব। তো আমি এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তাওয়াতেও দিতে পারেন। তো এভাবে আমি শুকনো তাওয়াতে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এখানে লো টু মিডিয়ামে রাখবো। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার উল্টে দেব। তো তাতে কিন্তু একদিকটা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখতে হবে, না হলে হাই ফ্লেমে দিলেও পাতাটা পুড়ে যাবে আর পিঠেটা কিন্তু হবে না, কাঁচাই থেকে যাবে। তো এভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট পর একবার উল্টে নিয়ে আরও 15 মিনিট আমি রেখে দেব। তো এভাবে ঢাকনা দিয়ে আমি টোটাল 25 মিনিট রেখেছি। তো এবার দুদিকে কিন্তু আমার পিঠেটা হয়ে গেছে আর দুদিকে এরকম পাতাটা একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো খুব কম উপকরণে এভাবে কিন্তু কলার পাতা দিয়ে তালের পোড়া পিঠে তৈরি করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। খুবই সহজ পদ্ধতি আর খুব কম উপকরণে ঝামেলা ছাড়াই এভাবে তালের পোড়া পিঠা তৈরি করা যায়। তো আমি সব পিঠেগুলিকে খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছে। তো এভাবে একদিন বাড়িতে ট্রাই করবেন।
অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।